হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লুজার ইঞ্জিনিয়ার। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বৌমনিদের বাড়ি যাচ্ছি, আর বৌমনিদের বাড়ি হচ্ছে আমতার লাইনে পেড়ো কানপুর বলে একটা জায়গা আছে। তো ওই কানপুরে হচ্ছে বৌমনিদের বাড়ি। তার কারণ হচ্ছে আজকে অন্নপূর্ণা পুজো আছে, আর বৌমনিদের বাড়ির সব ফ্যামিলি মেম্বার মিলেই অন্নপূর্ণা পুজোটা করে, খুব বড় করেই হয়। তো আমি, মা, দাদা এখান থেকে যাচ্ছি। অর্ণ ওখানেই আছে। ও মানে প্রায় এক সপ্তাহ ধরে অন্যর সাথে দেখা হয়নি। তো যাই, গিয়ে দেখা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আর ভাই গাড়িটা ধুলাম, ঝকঝক করছে একদম। একটু ওই জলের দাগ টাগ করছে, ওগুলো ক্লিন করে নিলাম। এবার বেরিয়ে যাবো আমরা একসাথে। আমি, ভাই আর মা যাচ্ছি, আর আমাদের সঙ্গে পূজার একটা দিদি যাবে, আর তার মেয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বৌমনির দিদি মানে প্রিয়াদি আর প্রিয়াদির মেয়ে দিয়া, ওরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো সেখান থেকে আমরা পিক করে নেবো ওদের। তো চলো। তো ওই যে দূরে প্রিয়াদি আর দিয়া দাঁড়িয়ে আছে, এই যে পিছনে প্রিয়াদি আর দিয়া এসে গেছে। এবারে একবারে ডিরেক্ট হাই রোডে। তো চলো দেখা যাক। ফাইনালি জ্যাম ট্যাম কাটিয়ে হাই রোডে উঠে পড়েছি। এবার পুরো ফাঁকা রাস্তা, ঝড়ের মতো টানছে দাদা পুরো। তো আমরা মুন্সিরহাটে চলে এসেছি, আর এত কিছুর মধ্যেও, এত আনন্দের মধ্যেও একটা জিনিস খুব খারাপ লাগে। সেটা হচ্ছে এই যে যখন যাব তখন বেশ সবাইকে দেখে অন্য খুব আনন্দে লাফালাফি মজা এসবগুলো হবে, কিন্তু যখন আমরা চলে আসব আর সেটা যখন ও বুঝতে পারে যে আমরা ওকে রেখে দিয়ে আবার চলে আসছি, তো ও মানে ওই সময়টা এরকম করে না, মানে খুব প্যাথেটিক লাগে পুরো। বাট কিছু করারও নেই। তো ওই সময়টা খুবই মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে। তো ওটাই। যেতে যেতে একটা জায়গা পড়ে, ওই জায়গাটা হেভি লাগে। ওই জায়গাটা তোমাদের দেখাবো। মানে দু সাইডে পুরো গাছ থাকে, মাঝখান দিয়ে পুরো রাস্তাটা দেখা যায়। তো সেটা তোমাদের দেখাবো গাড়ি। তবে দাদা ড্রাইভিং স্কিল মানে অনেক লেভেলে পৌঁছে গেছে। হ্যাঁ, অনেক লেভেলে পৌঁছে গেছে দাদার ড্রাইভিং স্কিল। তো ফাইনালি পৌঁছে গেছি। তো আর মোটামুটি কয়েক সেকেন্ড লাগবে, একটা মাঠে পাঠ করবে। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে দেখাবো তোমাদের ঠাকুর চাতাল, অনুষ্ঠান সব দেখাবো। ওই যে চলে এসছে একবারে বাড়ি থেকে পুরো। হ্যাঁ, অতিথি আপ্যায়ন করতে এসে গেছে। ফাঁকা মাঠে আপাতত গাড়িটা পার্ক করে দিয়েছি, আর এই যে সবাই চলে এসেছি। আচ্ছা, অর্ণ কোথায়? অর্ণকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, গিয়ে দেখবো অন্য রিয়াকশনটা। মনি আসাতে ও কিছু একটা বুঝতে পেরেছে যে কেউ একজন আসছে, ওই জন্য ও বাড়ি থেকে বেরিয়ে ছুটে এসছে। কি খবর? কেমন আছো? ও এসেই কাকা বাবা বলে চলে এসছে। বাইকে অনেকদিন বাদে, প্রায় এক সপ্তাহ বাদে পেয়ে একবারে বাবাইয়ের সাথে খেলায় মরতো। এই যে অর্ণবাবু, কি ব্যাপার? একবারে খেলায় মরতো। ওই যে লাফি লাফিও পেটের মধ্যে বসবে। আবার হেলান দেওয়ার জন্য দাদার পাটা দিতে হবে। এই যে অর্ণ, দাদা, আমি মোটামুটি সবাই রেডি হয়ে এবার ওই ঠাকুর মন্দিরে যাচ্ছি, ঠাকুরটা দেখবো বলে সবাই। এই যে অর্ণ পুরো পাঞ্জাবি পরে মাঠে নেমে পড়েছে একবারে। এখানে
ঠাকুরটা আছে, এই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখাচ্ছি তোমাদের। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন অঞ্জলি দিতে বসেছে সবাই। এখানটা এত বড় জায়গা, মোটামুটি প্রায় একসাথে 20-30 জন তো হবেই, একসাথে 20-30 জন অঞ্জলি দিয়ে মতো জায়গা আছে। তো এই যে একবারে টানা ওইখান থেকে বসে এই জায়গাটা টোটাল, এখানেও সবাই বসে আছে, আবার ওই দিকটাও টোটাল আছে। তো সবাই একসাথে অঞ্জলি দিতে বসেছে। আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। অর্ণ প্রচন্ড জ্বালাচ্ছিল বলে দাদা ওকে নিয়ে একটু ঘরে চলে গেছিল। এই চলে এসছে আমাদের, জল খেয়ে আবার চলে এসছে সার্কাস ম্যান। এসেই মাম্মামকে খুঁজছে, মাম্মাম এখানে অঞ্জলি দিচ্ছে এইখানে এসেই, ওই জন্য মাম্মামের খোঁজ। কোথায় গেল মাম্মাম, কোথায় গেল? এ সার্কাস ম্যান। কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে সাজিয়ে, আমাদের কুমারী। এই যে কুমারী। চলো 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 চলো, তুমি নিয়ে চলো। এই জায়গাটা বেশ সুন্দর। আর এই যে গেটটা দিয়ে বাইরে, এইদিকে সব লোকজনেরা বসে আছেন, আর এইদিকে পুজো হচ্ছে। আমাদের কুমারী বসে আছে। তো আমরা খেয়ে দিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাওয়া হবে। আর যেটা আসার সময় বলেছিলাম যে বেরানোর সময় যদি অর্ণ জেগে থাকে বা বুঝতে পারে তো মানে খুব প্যাথেটিক সিচুয়েশান হয়ে যায়, ওই জন্য ও এখন ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমরা বেরিয়ে যাবো আর কি, এই যে দেখাচ্ছি। তো এই যে অর্ণ এখন গভীর নিদ্রায় মগ্ন, তো সেই ফাঁকে আমরা চলে যাব, বেরিয়ে যাব। নাহলে মানে ও অসম্ভব পরিমাণে কাঁদে, মানে একটা শক পেয়ে যায় আর কি, ওই জন্য। তো এবার লাস্ট ঠাকুরটাকে একবার দর্শন করে এলাম, সবাই প্রণাম টনাম করে সবার সাথে দেখা করে এলাম, এবার বেরিয়ে যাব। আর এইখানে একটা হেভি বাগান আছে, বাগানে অনেক কিছু গাছ আছে, তার মধ্যে আর একটা জিনিস সেরা আছে, সেটা দেখাচ্ছি। মধ্যে একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দুখানা আনারস হয়েছে। বাহ, দুটোই হয়েছে, ইউনিক জিনিস পুরো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই জায়গাটাও উঁচু অনেকটা,
অনেকটা উঁচু। ও একদম ক্লিন রাস্তা, পুরো একদম ক্লিন। তো গাড়িতে ওঠার পর থেকে মানে মোটামুটি মনে হচ্ছে যেন আমাদের অমলেট তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে যেন একটা গরম পুরো কড়াতে বসে পড়লাম পুরো এরকম ফিলিংস হচ্ছে। মা পিছনে একা বসেছে, তো ওই জন্য একটু দাদা এদিক ওদিক করে কাটানোর সময় মা একবার এদিক একবার ওদিক হয়ে যাচ্ছে। আর ইচ্ছা করে হচ্ছে মা কালী না। তার উপর আবার মায়ের অ্যাক্টিং স্কিলটাও সেরা। তো আমরা এখন অঙ্কুরহাটিতে সিগন্যালে দাঁড়িয়ে আছি। তো এবারই হাই রোডে উঠবো, তাও একটুখানি স্পিডে চালানো যাবে। সব থেকে সেরা ব্যাপার হচ্ছে দাদার একটা পার্সেল এসছে, ওই জন্য পুরো দাদার স্কিলটা 200% হয়ে গেছে এখন। এবারে হাই রোডে পাশে একটা পালসার টানছে। ফাইনালি কলকাতা বাঁদিকে। এই যে তো একটা জিনিস দেখাচ্ছি গাইজ, মায়ের এতটাই ঘুম পেয়েছে পিছনের সিটটাকে পুরো বিছানা বানিয়ে নিয়েছে। এই যে বিছানা বানিয়ে পুরো শান্তিতে ঘুমাচ্ছে। পিছনে এই বাইকটা মোটো ব্লগিং করতে করতে আসছে এই ছেলেটা, এই পাশে আসুক তোমাদের দেখাবো। এই বাইকওয়ালাটা এ মোটর ব্লগিং করতে করতে যাচ্ছে, যা পেরিয়ে চলে গেল।